বাংলাদেশের ইমাম সাহেবেরা মিম্বরে দাঁড়িয়ে খুতবায় বলতে পারে না, ঠিক না ভাই? ঠিক। কারণ অনেক মসজিদের কমিটি আছে, বেনামাজি আছে, সুদারু আছে, মদারু আছে, জুয়ারু আছে, আছে কি নাই? এখন ইমাম সাহেব যদি বলে বেনামাজি মারা গেলে জানাজা পড়তাম না, মসজিদ কমিটির সভাপতির ছেলে যদি মারা যায়, সে যদি বেনামাজি হয়, ইমাম যদি জানাজা না পড়ে, কয় তাড়াতাড়ি খালি গাঁটটি বন্ধ, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন যারাই ক্ষমতাশীল হবে, যাদেরকে আমি ক্ষমতায় বসাবো, ওদের প্রথম কর্মসূচি হবে আমি আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা। কথা বলেন, ঠিক না ভাই? অসুবিধা হচ্ছে না? নবী বললেন আয়েশা রে শোনো, 2 নম্বরে আমার উম্মত যারা দিনে 5 বার এই কপালটা দিয়ে আল্লাহকে সিজদা করেছিল, এই সিজদার জায়গা দেখে আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। সিজদা আমরা কাকে দিব? না দুনিয়ার কোনো বাবাকে? নবী বলেছেন আল্লাহ যদি মানুষকে সিজদা করার হুকুম দিত, তাহলে নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। সহি কথা। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পায়ে সিজদা দেওয়া যাবে না।